হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল চ্যানেল। বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে যেমন স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, কেন্দ্রের তরফ থেকে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু চালু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু লাগু করে দিয়েছে। এর প্রকৃত আপডেট কি রয়েছে বা কারা এর সুবিধা পাবেন, পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আয়ুষ্মান ভারত যে কার্ডটা রয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য এবার কিন্তু তা মানে লাগু করে দিয়েছে সরকারের তরফ থেকে। তা কারা এই সুবিধা পাবে বা কত টাকা পর্যন্ত এতে এতে তার রয়েছে, সম্পূর্ণ আপডেট কিন্তু আমি আপনাদেরকে দেব। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। প্রথমেই বলবো এই প্রকল্পটা কি বা এটা কাদের জন্য উপলব্ধ রয়েছে। প্রবীণদের ৫ লক্ষ টাকা আয়ুষ্মান ভারতের কার্ড হিসেবে কার্ড কিভাবে বানাবেন, বেসরকারি বিমা থাকলে পাবেন। এক ক্লিকে সব তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন কি বলেছে, কেন্দ্রের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দেশের বহু পরিবার ইতিমধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে কভারেজ পান। সেই সব পরিবার ৭০ বছর বা তার বেশি বয়সের প্রবীণরা থাকলে তারা ৫ লক্ষ টাকা পর্যন্ত টপ আপ কভারেজ পাবেন এই স্বাস্থ্য বিমায়। এক্ষেত্রে আয়ের যে সীমা ছিল তাও তুলে নেওয়া হয়েছে। যে কেউ যদি সার্ভিস করে থাকে তারাও কিন্তু এই এই মানে ৭০ বছর বয়স হয়ে থাকলে তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবেন বা এই কার্ড কিন্তু তারা করতে পারবেন। এটা কিন্তু স্পষ্ট এখানে জানিয়ে দিয়েছে। তারপরে কি বলেছে দেখুন, তারপরে আরও বলেছে যে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা করেছে কেন্দ্রের মোদী সরকার। এই প্রকল্পের আওতায় এবার চলে এলে দেশের ৭০ বছর বা তার বেশি বয়সের প্রবীণরাও, অর্থাৎ কেন্দ্রের এই বিনামূল্যে স্বাস্থ্য বিমার সুবিধা ভোগ করতে পারবেন ৭০ বছরের বেশি বয়সের প্রবীণরাও, যার নিঃশ্বাস কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে স্বাস্থ্য বিমা পাবেন দেশের সব নাগরিকই। কেন্দ্রের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দেশের বহু পরিবার ইতিমধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে কভারেজ পান। সেই সব পরিবার ৭০ বছর বা তার বেশি বয়সের প্রবীণরা থাকলে তারা ৫ লক্ষ টাকা পর্যন্ত টপ আপ কভারেজ পাবেন এই স্বাস্থ্য বিমায়। এক্ষেত্রে আয়ের যে সীমা ছিল তা কিন্তু তুলে নেওয়া হয়েছে। কার্যকরী কবে থেকে হবে বা আয়ুষ্মান ভারত যে কবে থেকে এটা সম্পূর্ণরূপে চালু হবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। দেখুন এখানে বলেছে যে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা এতদিন পাচ্ছিল দেশের ৪.৫ কোটি মানুষ, এবার আরও ৬ কোটি মানুষ এর আওতায় আসতে চলেছে। মানে এবার আরও ৬ কোটি মানুষ, মানে 4.5 কোটির সঙ্গে আরও 6 কোটি যদি হয়, প্রায় 10 কোটির কাছাকাছি মানুষ কিন্তু এর উপকার পেতে চলেছে। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমার কার্ড থাকলে বয়স্ক নাগরিক ৫ লক্ষ পর্যন্ত এবার ক্যাশলেস চিকিৎসা করাতে পারবেন। দেশের যে কোনো হাসপাতাল, নার্সিংহোম এখন বহু ছোট পরিবারের বয়স্ক মা বাবাদের চিকিৎসার খরচ সামলাতে হিমশিম খেতে হয় সন্তানদের। এই কার্ড থাকলে কিছুটা হলেও আর্থিক বোঝা কমতে পারে। এই স্বাস্থ্য বিমা কার্ড প্রবীণরা কিভাবে পেতে পারেন। দেশের যে কোনো প্রবীণ নাগরিক ৭০ বছর বা তার বেশি বয়সী হলেই ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা পাবেন। তারপরে কি বলেছে দেখুন, আয়ুষ্মান ভারত কিভাবে পাবেন প্রবীণ নাগরিকরা, ছবি সৌজন্যে। তারপরে টপ আপ কভারেজ রয়েছে। কোনো পরিবার যদি ইতিমধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় থাকেন তাহলে ওই পরিবার প্রবীণ সদস্যরা ৫ লক্ষ স্বাস্থ্য বিমা পাবেন। তারপরে কি বলেছে, বেসরকারি স্বাস্থ্য বিমা থাকলে কি হবে, মানে কোনো যদি বেসরকারি স্বাস্থ্য বিমা আপনাদের করা থাকে, মানে হেলথ কার্ড করা থাকে, তাহলে কি আপনাদের এটা পাবেন। দেখুন কেন্দ্রে এই স্কিম বলছে কোনো পরিবার বা কোনো প্রবীণ নাগরিক বেসরকারি স্বাস্থ্য বিমা থাকলে অসুবিধা নেই, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা তিনি পাবেন। কোনো প্রবীণ নাগরিক যদি সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমে বা এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটারি হেলথ স্কিম বা আয়ুষ্মান সেক্টর আর্মস পলিসি বা ফার্ম স্কিমের আওতায় থাকেন, তাদের যে কোনো একটি বেছে নিতে হবে। সব প্রবীণ নাগরিক পৃথক স্বাস্থ্য বিমা কার্ড পাবেন।
দেখুন এখানে কিন্তু একটাই কথা বলে দিয়েছে, যারা সরকারিভাবে কোনো যদি হেলথ স্কিমের সাথে যুক্ত থাকে তারা কিন্তু এই স্কিমের জন্য কিন্তু আবেদন করতে পারবেন না। এতে কিন্তু অনেক সমস্যা হবে। এই স্বাস্থ্য বিমার কভারেজের টাকা কে দেবে? এই প্রকল্পের আপাতত বাড়তি ৩,৪৩৭ কোটি টাকা খরচ বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকারের 40% দেবে, বাকি 60% অর্থ দেবে কেন্দ্রীয় সরকার। দেখুন এখানে কিন্তু একটা ভালো কথাই বলে দিয়েছে, এটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু কেন্দ্র সরকার বহন করছে না। রাজ্য সরকার 40% দিলে তবেই কিন্তু 60% দেবে কেন্দ্রীয় সরকার। পার্বত্য রাজ্য বা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির ক্ষেত্রে 90% টাকাই কিন্তু দেবে কেন্দ্র। বুঝতে পারছেন? এখানে কিন্তু ভালোভাবেই কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছে যে পার্বত্য রাজ্য বা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির ক্ষেত্রে 90% দেবে কেন্দ্র, নাহলে আর বাকি রাজ্যগুলির ক্ষেত্রে কিন্তু 60%, মানে 60% দিবে রাজ্য, কেন্দ্র, আর 40% কিন্তু দিতে হবে রাজ্যকে। তবেই কিন্তু এই প্রকল্পটা সম্পূর্ণরূপে জীবিত থাকবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আপডেট দিয়ে দিয়েছে, খুব ভালো জিনিস। এটা কিন্তু আবেদন করে রেখে দিবেন আপনারা, যাতে ভবিষ্যতে আপনারা চিকিৎসার জন্য টাকা পেতে পারেন। যদি আপনি প্রবীণ নাগরিক হয়ে রাখেন, 70 বছরের বয়স হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই করে রাখবেন। 70 বছরের কমেও মানুষ করতে পারবে, কিন্তু এর উপকারিতা কিন্তু 70 বছরের পরে কিন্তু আপনারা এই কার্ডের সুবিধা পেতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটা এই জন্যে দিলাম যাতে আপনারা অনায়াসেই বুঝতে পেরে যান যে এই কার্ডের মূল তথ্যটা কী রয়েছে। যদি আমার আপডেটটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি, বেল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।